أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. শব্দ ভেঙে ভেঙে অর্থ করি। আজকের আলোচনায় আমরা আয়াতুল কুরসি চতুর্থ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ পর্বে আমরা আয়াতুল কুরসির যে বাক্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা বোর্ডে যাই, বাক্যটি হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তো এখানে প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ইয়ালামু। ইয়ালামু প্রথম শব্দ। এই শব্দটি কি? এটি হচ্ছে একটি ক্রিয়া। ইয়ালামু শব্দটি হচ্ছে একটি ক্রিয়া। তো আমরা এখানে লিখি ইয়ালামু। এটি হচ্ছে একটি ক্রিয়া এবং এটি বর্তমান কালের ক্রিয়া। এটি হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। আরবিতে যাকে বলা হয় আল ফেইলুল মুদারি। আল ফেইলুল মুদারি। আমরা জানি যে আরবি ক্রিয়াগুলো মাজদার অর্থাৎ ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য থেকে আরবি ক্রিয়াগুলো রূপান্তরিত হয়ে আসে। তো আমরা একটি মাজদার ইলমুন সম্পর্কে জানি। ইলমুন ইলমুন হচ্ছে একটি মাজদার বা ভার্বাল নাউন। তো ইলমুন মানে কি? এর মানে হচ্ছে জানা বা অবগত হওয়া। এর অর্থ হচ্ছে জানা বা অবগত হওয়া। তো আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে যে মাজদার গুলো থেকে যে ক্রিয়াটি রূপান্তরিত হয়ে আসে, যে ক্রিয়াটি গঠিত হয়, সেই ক্রিয়াটি থাকে হচ্ছে অতীতকালে। অর্থাৎ অতীতকাল, মাজদার থেকে সরাসরি যে ক্রিয়াটি আসে সেটি হচ্ছে অতীতকালে থাকে এবং অতীতকালে নাম পুরুষ একবচন পুরুষবাচক রূপে থাকে। তো এখানে আমরা এই ইলমুন মাজদার থেকে যে ক্রিয়াটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে আলিমা। আলিমা। তাহলে এই ক্রিয়াটি হচ্ছে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ অতীতকালে আছে। অতীতকাল একবচন পুরুষবাচক এবং নাম পুরুষ রূপে আছে। হ্যাঁ, এটি হচ্ছে ইলমুন মানে জানা বা অবগত হওয়া। আর হচ্ছে আলিমা মানে হচ্ছে যে তিনি জানলো বা তিনি অবগত হলেন। অবগত হওয়া। তো এরপরে পরবর্তী যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো কিন্তু এখান থেকে রূপান্তরিত হয়ে আসে। তো এই ক্রিয়া থেকে গঠিত যে বর্তমান কাল একবচন পুরুষবাচক নাম পুরুষের যে ক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে এই ক্রিয়াটি ইয়ালামু। এটি হচ্ছে বর্তমান কাল একবচন নাম পুরুষ এবং পুরুষবাচকের ক্রিয়া। এর অর্থ হচ্ছে তিনি জানেন বা তিনি অবগত আছেন। তিনি জানেন বা তিনি অবগত আছেন। তাহলে আয়াতুল কুরসির এই যে বাক্যটা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তো এখানে প্রথম যে শব্দ ইয়ালামু হচ্ছে একটি বর্তমান কালের ক্রিয়া এবং সেটি হচ্ছে একবচনে আছে, নাম পুরুষ এবং পুরুষবাচক রূপে আছে। তো এর অর্থ হচ্ছে তিনি জানেন বা তিনি অবগত আছেন। তাহলে আমরা এখানে লিখি তিনি অবগত আছেন। এরপরে আছে মা। মা শব্দটি কি? এখানে মায়ের আসলে অনেক প্রকারভেদ রয়েছে। আমার এই চ্যানেলটিতে পাবেন, এই চ্যানেলটিতে প্লেলিস্টগুলো দেখলে আপনারা পাবেন যে মায়ের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে। তো এখানে এই মাটি কি অর্থে আসছে? আমরা ইংরেজিতে কিছু রিলেটিভ প্রোনাউনের নাম শুনেছি। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো কি ছিল? হু মানে যে বা যিনি, তারপরে হোয়াট যা,
হ্যাঁ, এরকম আরো আছে। এখানে হচ্ছে হু আর হোয়াট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বাংলাতে কি? বাংলাতে হচ্ছে এখানে যে বা যিনি, বাংলাতে হচ্ছে যে বা যিনি, আর হোয়াট মানে হচ্ছে যা বা যা কিছু। তো আরবিতেও ঠিক সেরকমই কিছু রিলেটিভ প্রোনাউন রয়েছে। সেই রিলেটিভ প্রোনাউন গুলোকে আরবিতে বলা হয় ইসমুল মাউসুল। আরবিতে বলা হয় ইসমুল মাউসুল। ইসমুল মাউসুল বলে আরবিতে। তো এই ইসমুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের একটি হচ্ছে এই মা। এই মা এর অর্থ হচ্ছে যা বা যা কিছু, মানে এই যে হোয়াট, এর অর্থ হচ্ছে যা বা যা কিছু। তাহলে এখানে আমরা লিখি যা কিছু। এরপরে আছে বাইনা। বাইনা এর অর্থ কি? বাইনা এর অর্থ হচ্ছে মাঝে। এটি একটি আরবিতে বলা হয় হচ্ছে জরফ। বাইনা আরবিতে বলা হয় জরফ, বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে আরবিতে বলা হচ্ছে জরফুল মাকান, অর্থাৎ স্থানবাচক জরফ। তো এর অর্থ হচ্ছে মাঝে। তাহলে বাইনা এর অর্থ হচ্ছে মাঝে। আচ্ছা, যা কিছু মাঝে কি। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আইদিহিম। সেটি হচ্ছে আইদিহিম। তো আমরা দেখি আইদিহিম শব্দটি কিভাবে গঠিত হয়েছে। তো এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে, একটি হচ্ছে আইদি, আরেকটি হচ্ছে হিম। দুটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দ গঠিত হয়েছে, অর্থাৎ এটি একটি যৌগিক শব্দ। প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ইয়াদুন। ইয়াদুন মানে হচ্ছে হাত। ইয়াদুন মানে হাত। এই ইয়াদুনের বহুবচন হচ্ছে আইদি। তো এখানে শব্দটি হিমের সাথে কিভাবে যুক্ত হয়েছে। তো আমরা মুদফ এবং মুদফ ইলাইহি নিয়ে আমার এই চ্যানেলে বেশ কয়েকবার আলোচনা করেছি। বিভিন্ন জায়গায় আলোচনা রয়েছে, আপনারা প্লেলিস্টগুলোতে দেখতে পারেন। বিশেষ করে বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নামে আমার একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা দেখে আসতে পারেন। তারপরেও এখানে আমি একটু বুঝিয়ে দিই। সেটি হচ্ছে যে মুদফ এবং মুদফ ইলাইহি কি জিনিস। তো আমরা যদি দেখি যে তাদের বই, এর আরবি কি হবে? তো বইয়ের আরবি হচ্ছে কিতাবুন, আর তাদের আরবি হচ্ছে হুম। তো এই দুটি শব্দ একত্রে যুক্ত করতে হবে। তো যখন যুক্ত করতে যাব তখন হচ্ছে কিতাবুন, কিতাবুনের এখানে যে তানবিন রয়েছে এই তানবিনটি উঠে যাবে, উঠে যেয়ে হরকত হবে, অর্থাৎ দুই পেশ থেকে এক পেশ হবে। তাহলে আমরা এটা পাচ্ছি কিতাবুহুম। এই ছিল শব্দটি। এর অর্থ হচ্ছে তাদের বই। তো এখানে কিতাবু হচ্ছে মুদফ আর হুম হচ্ছে মুদফ ইলাইহি, অর্থাৎ পজেসড এবং পজেসর। এটি আমরা আমার প্লেলিস্টেতে দেখবেন, বেসিক আরবিক ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার এটি আলোচনা রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তো এখানেও ঠিক একইভাবে মুদফ এবং মুদফ ইলাইহি হয়েছে, অর্থাৎ আইডি এর সঙ্গে হুম যুক্ত হয়েছে। আইডি এর সঙ্গে হুম যুক্ত হয়েছে। তো আমরা জানি আরবিতে সর্বনামগুলো কিন্তু দুই প্রকার, একটি হচ্ছে মুক্ত সর্বনাম, আর একটি হচ্ছে সংযুক্ত সর্বনাম। তো এখানে হুম হচ্ছে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ এই সর্বনামটি কোনো না কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসবে। তো এখানে ঠিক এই হুম শব্দটি কিন্তু আইদি এর সঙ্গে সংযুক্ত হয়ে এসেছে। তো এখানে তাহলে আইদি এর সঙ্গে হুম যুক্ত হয়ে আইদি হুম হয়েছে, কিন্তু এখানে তো আছে আইদি হিম। এখানে আমরা হুম পাইলাম, কিন্তু এখানে আছে হিম। তাহলে এই জেরটি কিভাবে হলো? আমরা মনে রাখবো সংযুক্ত সর্বনাম হু, সংযুক্ত সর্বনাম হু, হুম, হুমা, হুমনা।
এই চারটা সংযুক্ত সর্বনামের পূর্বে যদি ইয়া সাকিন অথবা জের আসে, মনে রাখবো আমরা এই চারটি সংযুক্ত সর্বনামের পূর্বে যদি ইয়া সাকিন বা জের আসে তাহলে কিন্তু এটি জের যুক্ত হবে, অর্থাৎ হুম না হয় হিম হবে, এটি আমরা মনে রাখবো। তাহলে আইদিহিম, আইদিহিম এর অর্থ কি দাঁড়ালো? এটা হচ্ছে হাত আর এটা তাদের, তাহলে হচ্ছে তাদের হাত, এখানে এর অর্থ হলো তাদের হাত। এরপর আছে ওয়া, ওয়া জবর ওয়া। এই ওয়াটা কি জিনিস? আমরা ইংরেজিতে কনজাংশন পড়েছি, কনজাংশন। কনজাংশন ইংরেজিতে আমরা যে কনজাংশন পড়েছি এন্ড, এই এন্ডই হচ্ছে ওয়া, আরবিতে একে বলে হরফে আতফ। আরবিকে একে বলে হরফে আতফ। তো এটি হচ্ছে কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। তাহলে এর অর্থ দাঁড়ালো এবং। এরপরে কি আছে? মা। এই মাটা এই মা একই জিনিস, এর অর্থ হচ্ছে যা কিছু। এরপর আছে খলফাহুম। খলফাহুম কি সেটি আমরা একটু দেখি। এখানেও কিন্তু দুইটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দে রূপান্তর হয়েছে। তো প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে খলফা। খলফা এর অর্থ হচ্ছে পিছনে, খলফা অর্থ হচ্ছে পিছনে। এটিও কিন্তু জড়, অর্থাৎ এটি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। খলফা, খলফা মানে হচ্ছে পিছনে, এর সঙ্গে ওই যে ঠিক আগের মতো হুম যুক্ত হয়েছে, এর সঙ্গে হুম যুক্ত হয়েছে। তাহলে যেহেতু এর হুমের পূর্বে জবর রয়েছে তাই এটা কিন্তু হিম হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি এখানে জের থাকতো তাহলে কিন্তু এটা হিম হতো। তাহলে খলফাহুম মানে হচ্ছে তাদের পিছনে, যেমন এর আগে আমরা আলোচনা করলাম তাদের বই। তাহলে খলফাহুম কিতাবুহুম তাদের বই, খলফাহুম তাদের পিছনে। তাহলে এর অর্থ দাঁড়ালো তাদের পিছনে। তো এই ছিল আজকের আয়াতুল কুরসির যে বাক্যটি, সেটি হচ্ছে যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তো এখানে আমরা প্রতিটি শব্দ আলাদাভাবে ভেঙে অর্থ করলাম এবং তার যে গ্রামাটিক্যাল, বেসিক গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। তো পুরো অর্থটা আসলে যে বাংলা যে অনুবাদগুলো রয়েছে, আরবি কোরআনের যে বাংলা অনুবাদগুলো রয়েছে, সেখানে বলা হচ্ছে যে তাদের সম্মুখে এবং পিছনে যা কিছু আছে তা তিনি অবগত। তাদের সম্মুখে, তাদের হাতে বলতে সম্মুখেই বোঝাচ্ছে, হ্যাঁ, তাদের হাত বলতে এখানে সম্মুখে বোঝানো হচ্ছে। তাদের সম্মুখে মানে হাতে, এবং তাদের পিছনে যা কিছু আছে তা তিনি অবগত। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী বাক্য নিয়ে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই হাজির হব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।